ইতিহাসকে যদি ভালোবাসেন ট্রেন সফর, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই একদম পারফেক্ট ভিডিও। নেহাতি হয়তো মডেল, নেহাতি প্রতীকী সংস্করণ, কোথাও বা দীর্ঘকাল ধরে অবসরপ্রাপ্ত ধোঁয়া গাড়ি, তবু দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে, পড়তে পড়তে ঘড়ির কাঁটা যে কখন অস্তাজলে চলে যাবে তা আপনি এখানে এলে টেরই পাবেন না। এমনই এক গল্প নিয়ে আজকের আমি আপনাদের সামনে চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আমাদের প্রত্যহ যাতায়াতের প্রধান গণমাধ্যমই হলো ভারতীয় রেল, কারণ আমরা মধ্যবিত্ত। আমরা স্কুলেই যাই, কলেজেই যাই, অফিসে যাই অথবা কোথাও ঘুরতে যাই, সবার আগে কিন্তু আমরা সার্চ করি যে কটায় ট্রেন আছে। কোথাও ঘুরতে গেলে দেখি ট্রেনের সিট আছে কিনা। তা এই ভারতীয় রেল আমাদের বহু বছর ধরে এই সুবিধা দিয়ে যাচ্ছে। ভারতীয় রেলের কত ইতিহাস, তার বিবর্তন। সেই পুরনো দিনের সিনেমায় আমরা দেখতাম ফার্স্ট ক্লাস কাঠের বগি, সেখান থেকে আজকের LHB কোচ, সেই স্টিম ইঞ্জিন থেকে আজকের বন্দে ভারত এক্সপ্রেস, সেই পাহাড়ের বুক চিরে চলে যাওয়া সেই স্টিম ইঞ্জিন, যার আওয়াজ শুনতে আমরা পাহাড়ের বুকে যেতাম, সেই টয় ট্রেন। এই সমস্ত কিছু যদি আজকের আমরা একটা ছাদের নিচে দেখতে পেতাম তাহলে কীরকম হতো। আজ ইস্টার্ন রেল তার নিজস্ব একটি মিউজিয়াম তৈরি হয়েছে কলকাতারই বুকে। তো আপনাদের সেখানে আজকে নিয়ে যাব এবং দেখাবো সেই মিউজিয়ামে ভারতীয় রেলের যে বিবর্তন ইতিহাস সেখানে সংগ্রহ করা আছে। তো চলুন সেই মিউজিয়ামটায় যাই। কলকাতার কোথায় মিউজিয়ামটা আছে, তার টিকিট মূল্য কী আছে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। সো যারা নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটাকে শুরু করি। হাওড়া ব্রিজ দেখে এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন আমি চলে এসেছি হাওড়া স্টেশনের কাছে। এখন দাঁড়িয়ে আছি নিউ প্ল্যাটফর্মের ঠিক সামনে। আর এই যে ওয়াটার ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই সামনে দিয়ে আমরা একটু এগোলেই, এটাকে ফরসোর রোড বলে, একটু 2-3 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই রেল মিউজিয়াম। আজকের উদ্দেশ্য আমাদের এই রেল মিউজিয়াম আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভেতরে যাই। ভেতরে গেলেই এরকম একটা টিকিট কাউন্টার পাওয়া যাবে, যেখানে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছিলাম মিউজিয়ামের ভেতরে। টিকিট মূল্য ছিল 30 টাকা। আর টিকিট কাটার পরেই প্রথমেই আমাদের লেফট সাইডে যেটা পড়বে সেটা রেল মিউজিয়াম, যেখানে হল অফ ফেম আছে। তো চলুন যাই এবার ভেতরে। এই হল অফ ফেমে ভারতীয় রেলের ইতিহাস এখানে রাখা হয়েছে, যেখানে আপনারা দেখতে পাবেন ইভলিউশন অফ ওয়াগন থেকে আরম্ভ করে ইভলিউশন অফ ইঞ্জিন, এই সমস্ত কিছু এখানে রয়েছে। এইখানে যেটা দেখা যাচ্ছে 1927 সালে তৈরি হয়েছিল 4 হুইলার এই ক্যাটেল ব্যারিয়ারটা। ঠিক এর পাশেই আপনারা দেখতে পাবেন আর এক ধরনের পিকচার, যেখানে দেখুন আপনারা যদি ভালো করে দেখেন তখনকার দিনের যে কোচ ছিল, সেই ইভলিউশন অফ লোকোমোটিভস। আপনারা সবাই জানেন জেমস ওয়াটের নাম। জেমস ওয়াট প্রথম এই বাষ্পচালিত ইঞ্জিন তৈরি করেছিলেন, দ্য ফার্স্ট স্টিম ইঞ্জিন। এখন যেটা আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট স্টিম ইঞ্জিন ছিল। তারপরে ব্রড গেজ এবং ন্যারো গেজ লাইন, যেটা আমাদের ইন্ডিয়াতে শুরু হয়েছিল। আর এই যে লাল রঙের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এটা প্রথম ডিজেল লোকোমোটিভের পিকচার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই ব্লু কালারের ইঞ্জিন যেটা, এটা হচ্ছে এখন যেটা কারেন্ট চলে ইলেকট্রিক লোকোমোটিভ। আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো সবই ইলেকট্রিক লোকোমোটিভ, যেটা এখন ট্রেনের সাথে LHB কোচের সাথে চলে। বলতে বলতেই আপনাদের সামনে চলে এসছে LHB কোচ, যেটা আমাদের নিত্য নতুন ট্রেন সফরে সঙ্গী। আমাদের সবার চোখের সামনেই এটা ভেসে ওঠে। আর এইটা থেকে বুঝতে পারছেন এটা ফার্স্ট ট্রেন কোচ 1842। তখন এই ফার্স্ট ট্রেন কোচ এইটা ইউজ করা হয়েছিল। দেখুন ইভলিউশন অফ ক্যারেজ এখানে লেখা রয়েছে। এখন যে রেল ইঞ্জিনটি বা বগিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা 1971-এর ভারত পাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটিকে আটক করেছিল ভারতীয় সেনা। সেই থেকেই রক্ষিত ছিল এটি এবং বর্তমানে এর ঠিকানা হয়েছে এই সংগ্রহশালায়।
আর ভেতরে অ্যারেঞ্জমেন্টটা দেখুন, রয়্যাল ব্যাপার, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কাপ সেটগুলো দেখুন, একদম পুরো রয়্যাল ব্যাপার ছিল কিন্তু তখনও। আর এই রেল ইঞ্জিনের ঠিক পাশেই রয়েছে কিন্তু দেখুন স্টিম ইঞ্জিন বয়লারের বিভিন্ন রকমের মডেল। সো যারা স্টুডেন্ট রয়েছে, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা এটা, একবার ঘুরে যাও। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে কবিগুরু এক্সপ্রেস, যেটা প্রথম হাওড়া থেকে বোলপুর যাত্রা করেছিল এবং তার মধ্যে যাত্রা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর এনার ভেতরে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন, ফার্স্ট ক্লাস। মানে সত্যি ভাবতে আমাদের অবাক লাগে, সেই তখনকার এই কাঠের যে কামরা, তার মধ্যে কবিগুরু গিয়েছিলেন এবং যা আজও চলছে আমাদের এই হাওড়া শাখায়। আর এইটা দেখুন, এই ট্রেনটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা প্রথম টয় ট্রেন যেটা পাহাড়ে চলেছিল। সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোও কিন্তু খুব সুন্দর, অসম্ভব সুন্দর একটা জায়গা কিন্তু। বলুন কীরকম লাগছে? এরকম আগে আপনারা দেখেছেন কি না জানি না, দিল্লিতে এরকম একটা রেল মিউজিয়াম আছে, তবে এটা তার থেকে একটু ছোট হলেও বেশ সুন্দর। বাচ্চাদের নিয়ে আসবেন, খুব ভালো লাগবে, এবং বড়দের জন্য খুব ভালো। আমাদের ইতিহাস, ভারতীয় রেল, যার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, সেই ভারতীয় রেলের ইতিহাস জানা যাবে এই মিউজিয়ামটায় এলে। আচ্ছা, আপনাদের একটা ইনফরমেশান তথ্য দিয়ে রাখি, এই মিউজিয়ামটা কিন্তু সকাল 10:30 থেকে 5:30 অবধি খোলা থাকে এবং 30 টাকা এন্ট্রি ফি আপনাদের যেরকম দেখিয়েছি। তবে 5 বছরের নিচে হলে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। তো চলুন এবারে ভেতরে আরও যাই, গিয়ে আর কি কি আছে নিজেও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। মিউজিয়ামে ঘুরতে ঘুরতে যদি আপনাদের খিদেও পেয়ে যায়, তাহলে একটা ছোট্ট এরকম টি স্টল পেয়ে যাবেন। সেখানে পেয়ে যাবেন চানাচুর, কুরকুরে, বাদাম ভাজা, বেশি কিছু না পেলেও চা এবং এইগুলো পেয়ে যাবেন। এরপরে আমরা চলে এসেছিলাম মিউজিয়ামের ঠিক মিডিলে, যেখানে যে বগিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা প্রথম মেট্রো রেল, যেটা দমদম থেকে গড়িয়া অবধি চলেছিল এবং এটা কিন্তু ছিল নন এসি মেট্রো। সো সে এখন জানেন আপনারা সব কিছুই এখন এসি হয়ে গেছে, সমস্ত মেট্রোই এসি। তো এটাকে এখন এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এখন যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো লাইনটা খেয়াল করলেই বুঝতে পারবে, এটা কিন্তু ন্যারো গেজ লাইন। এই যে ট্রেনের বগিটা, এটা ফার্স্ট টাইম আমাদের ইস্টার্ন রেলে ইউজ হয়েছিল ন্যারো গেজ ট্রেন লাইনে। সেই বগিটাকেই এখানে একদম সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। একটা ছোট্ট ইনফরমেশান আমাদের দিয়ে দিই, এনাদের কিন্তু নিজস্ব পার্কিং আছে। সো যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। আর এখানে বলি, আপনারা ফোনের মাধ্যমে যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন তাহলে কোনো এক্সট্রা চার্জ নেই, কিন্তু যদি ডিজিটাল ক্যামেরা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু চার্জ লাগবে। আর কত লাগবে সেটা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা এক ধরনের ইওটি ক্রেন বলা হয়, যেটা বিভিন্ন রকম যন্ত্রাদি এবং রেলের বগিকে তুলতেই আগে কাজে লাগতো। আর এটা প্রথম ইলেকট্রিক লোকোমোটিভ, যেটা ইম্পোর্ট করা হয়েছিল জার্মানি থেকে, এবং এটা আসানসোল ডিভিশনে চলতো, যেটা এখন বর্তমান ঠাঁই হয়েছে এই সংগ্রহশালায়। বন্ধুরা, কেমন একটা নস্টালজিক ফিল হচ্ছে না? আমার তো হচ্ছে। জানি না তোমরা ক্যামেরার মধ্যে দিয়ে ঠিক কীরকম নস্টালজিক ফিল করছো, বাট এই জায়গার অনুভূতিটা নিতে হলে একবার এখানে আসো। তবে আমি বলবো, যেহেতু এখন গরমকাল, একটু বিকালের দিক করে আসো, 4টে 4:30 নাগাদ আসো। 5:30 অবধি খোলা থাকে, কোনো অসুবিধা হবে না। 1 থেকে 1.5 ঘন্টাই সময় লাগবে তোমাদের। আর সামনেই হাওড়া স্টেশন, সেই হাওড়া স্টেশনের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এখান থেকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে রয়েছি এই রকম বিভিন্ন ঐতিহাসিক ভারতীয় রেলের সামনে। তোমরা পেছনেই দেখতে পাচ্ছ প্রথম আমাদের যে লোকাল ট্রেন, ইউএমইউ ট্রেন, সেই ইউএমইউ ট্রেন এখানে রাখা হয়েছে। একবার আসো, আমি বলছি খুব ভালো লাগবে। আর শুধু তো মিউজিয়াম নয়, এটা একটা পার্কও বানিয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বাচ্চাদের নিয়ে, ফ্যামিলির লোকজনকে নিয়ে আপনারা আসতেই পারেন, খুব ভালো লাগবে।
এটা দেখে কি মনে করছেন আমি হাওড়া স্টেশনে চলে এসেছি? না না, এটা একটা মিনিয়েচার হাওড়া স্টেশনের প্রতিকৃতি, যা এখন এটা একটা বর্তমানে সংগ্রহশালায় পরিণত করেছে। আর এখানে দেখুন টয় ট্রেন, যারা দার্জিলিংয়ে না যেতে পেরেছেন তারা এখানে কিন্তু এই টয় ট্রেনের যে আকর্ষণ সেটা নিতে পারেন। আর তবে এর জন্য কিন্তু এক্সট্রা করে আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এইটা হলো টিকিট ঘর। তো এই রকম পেরিফেরি দিয়ে টয় ট্রেনের যে লাইন সেটা করা আছে, যেটা মিউজিয়ামকে কেন্দ্র করে পুরো মিউজিয়ামটা ঘোরাবে আপনাকে। তো চলুন এবার এই হাওড়া স্টেশনের আদলে তৈরি যে ছোট্ট মিউজিয়াম আছে তার ভেতরে যাই এবং আপনাদেরও দেখাই কি আছে। এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা কাঁচরাপাড়া ওয়ার্কশপে ছিল, যার ব্লেডগুলো কিন্তু উডেন। মানে ভাবুন সেই সময়কার জিনিস, 1930 সালের কথা বলছি। আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের যে ইভলিউশন, বিভিন্ন সময় তার প্রতিকৃতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটা একটা মিনিয়েচার হাওড়া স্টেশনের মডেল এখানে রাখা রয়েছে। ওল্ড বিল্ডিং এবং নিউ বিল্ডিং যে হাওড়া স্টেশন এখন দেখতে পাই সেটাই এখানে রাখা হয়েছে এটা প্রতিকৃতি হিসাবে। আর এটা একটা ট্রেন লাইন, ট্রেন কিভাবে যাতায়াত করে, তার সিগন্যালিং ফেসিলিটি, তার লাইন, তার ব্রড গেজ, ন্যারো গেজ, কী করে এক লাইন থেকে অন্য লাইনে যায়, কী করে ট্র্যাক চেঞ্জ করে, সেই সমস্ত কিছু এখানে দেখানো রয়েছে। এবং ট্রেনের যে ফুট ওভারব্রিজ সেটাও আপনারা দেখুন এখানে দেখানো হচ্ছে কীভাবে সেটা ডিজাইন হয়। সো স্টুডেন্টদের জন্য এটা কিন্তু আকর্ষণীয় জায়গা। আর এই ঘড়িটা দেখে বুঝতে পারছেন সেই হাওড়ার বড় ঘড়ি, আমরা এর তলাতে দাঁড়াই যখন মিট করি কারোর সাথে। রেল মিউজিয়ামে এসছি আর ট্রেন চড়বো না তা কি হয়? তো হাওড়া স্টেশন থেকে 30 টাকার টিকিট কেটে আমরা উঠে পড়েছিলাম এই টয় ট্রেনে। যেগুলো আপনাদের এতক্ষণ আমি হেঁটে হেঁটে দেখালাম সেগুলোই এই ঝটিকা সফরে ঘুরতে ঘুরতে আপনাদের আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা? এই প্রথম কলকাতায় একটি রেল মিউজিয়াম তোমাদের সামনে তুলে ধরলাম আমার চ্যানেলে। এর আগে হয়তো অনেকে এই রেল মিউজিয়ামটা তুলে ধরেছে, কিন্তু তারা তাদের মতো করে ধরেছে। তো আমার চ্যানেলে এই প্রথম তোমাদের সামনে এই রেল মিউজিয়াম তুলে ধরলাম। কেমন লাগলো? যদি কেউ না এসে থাকো অবশ্যই একবার ভিজিট করো, আর যদি এসে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের ঠিক কেমনটা লেগেছে। আর যারা এই চ্যানেলে নতুন, এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই।